তোমাদের কেউ হারিয়ে যাওয়া বস্তু ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হও, হারিয়ে যাওয়া বস্তু ফিরে পেয়ে মালিক যেই পরিমাণ খুশি হয়, কোনো বান্দা তওবা করলে ওই ব্যক্তির চেয়ে আল্লাহ আরো কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। তওবার মৌলিক 3টি শর্ত, সাথে আরেকটি, মোট 4টি। এটা একটু মনে রাখা। 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার গুনাহের উপর অনুতপ্ত হওয়া, 3 নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনাহ আর করব না। 1 নম্বর গুনাহ থেকে ফিরে আসা, 2 নম্বর অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া। অনুতপ্ত হওয়াটাও একটা তওবা। ইবনে মাজাহ 4252 নম্বর হাদিস। এই হাদিসে আছে নাদামু আত-তাওবা। কোন বান্দা গুনাহের উপর অনুতপ্ত হলে এই অনুতপ্ত হওয়াটাকেই আল্লাহ তাওবা হিসাবে কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে অতীত জীবনে যে গুনাহ করেছি, গুনাহ থেকে ফিরে এসে গুনাহের উপর অনুতপ্ত হয়ে দৃঢ় প্রতিজ্ঞা করব এই গুনাহ যেন আর না করি, আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আমার আপনার জিম্মায় কোনো বান্দার হক থেকে থাকলে এই হক আদায় করে দেওয়া, এটা আল্লাহ মাফ করবে না। এটা ওই বান্দার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহ আমাদের সকলকে 4 শর্ত পূরণ করে খাঁটি তওবা করার তৌফিক দান করেন। এইগুলো আজকের আলোচনার প্রথম কথা। গুনাহ থেকে মাফের 1 নাম্বার উপায় খাঁটি তওবা করা। 2 নাম্বার উপায় ইস্তেগফার বেশি বেশি পড়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা গুনাহের মাধ্যমে নিজেদের উপর জুলুম করে, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ বলেন, আরে আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার আছেই বা কে? আমি আল্লাহই তো গুনাহ মাফ করব। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তারা জেনে শুনে বারবার এই গুনাহ করে না। এই আয়াত থেকে 4টি বিষয়। 1 নাম্বার, আমাদের কারো গুনাহ হয়ে গেছে। 2 নাম্বার, সাথে সাথে আল্লাহকে স্মরণ করলাম। 3 নাম্বার, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। 4 নাম্বার, আমি জেনে শুনে এই গুনাহটা আর করি না। আল্লাহ তাআলা বলেন, তো আমি আল্লাহ গুনাহ মাফ করব না তো করবে কে? তাহলে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, এটা গুনাহ মাফের 2 নাম্বার উপায়। আজকের আলোচনা গুনাহ মাফের 3 নাম্বার উপায়। এটা যদি আমার সাথে একটু বলেন তাহলে মনে থাকবে। বলেন, ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া। আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। তো এরপর আপনার টেনশন হইতেছে, আচ্ছা মাফ করছেনি তো আবার হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ করছে, আশাবাদী, আল্লাহ আপনি করেন, আল্লাহ আপনি মাফ করেন। এরকম বারবার ক্ষমার আশায় বারবার ক্ষমা চাওয়া। হাদিসে কুদসির মধ্যে আসছে, তিরমিজির বর্ণনা, 3540 নম্বর হাদিস। এই হাদিসটি হাদিসে কুদসি, মানে আল্লাহর বক্তব্য। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, ক্ষমার আশায় তুমি যতবার আমাকে ডাকো আমি ততবার তোমাকে ক্ষমা করে দেই, এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। তাহলে ক্ষমার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এবার আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়, আর যদি তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার আকাশ পরিমাণ গুনাহ মাফ করে দিতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। তবে শর্ত ওই যে ওই 4টা শর্ত: ফিরে আসা,
অনুতপ্ত হওয়া, দৃঢ় প্রতিজ্ঞা করা গুনাহ না করার, আর বান্দার হক থাকলে আদায় করে দেওয়া। বাস এই শর্ত পূরণ করেন, আকাশ পরিমাণ গুনাহ আছে আল্লাহর কাছে, ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিবেন। হাদিসের শেষে আল্লাহ বলেন, ইয়া বানা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। তুমি যদি দুনিয়ার রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো, আর আমি যদি দেখি তোমার গুনাহের মধ্যে শিরিক নেই, রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসছো কিন্তু গুনাহের মধ্যে দেখলাম শিরিক নাই, আমি আল্লাহ বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দেব। তাহলে আজকের আমাদের আলোচনার 3 নাম্বার আলোচনা, ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 4 নাম্বার, সর্বক্ষেত্রে বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে তার পূর্ণ আনুগত্য করা। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে রাসূলের আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমে নবীর আনুগত্য করলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। ব্যক্তি জীবনে আপনি সুন্নাহগুলা পালন করেন, পরিবারকে উৎসাহিত করেন, সামাজিক জীবনে আপনি সুন্নাহর ব্যাপক প্রচার প্রসার করেন, অর্থনৈতিক জীবনে আপনি সুদ খান না, বরং আল্লাহ রাসূলের নির্দেশিত পথ অনুযায়ী আপনার জীবন পরিচালনা করেন। রাষ্ট্রীয় জীবনে আপনার আশা এদেশে যেন ইসলাম কায়েম হয়ে যায়, আর আল্লাহ যেন একজন আদর্শ পুরুষ শাসক এদেশে দিয়ে দেয়, এটা আপনার আশা। সবাই তো চুপ হয়ে গেল না? এটা তো আসলেও ঠিক। আল্লাহর কাছে দোয়া করবেন কিয়ামতের আগে যেন বাংলাদেশে আর কোনো নারী শাসক না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। বুখারীর বর্ণনা, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে ক্ষমতায় বসায় দেয়। এজন্য আগামীতে স্বপ্ন দেখবেন আমাদের দেশ যেন ইসলামী রাষ্ট্র হয়, আর একজন আদর্শ সভ্য পুরুষ শাসক যেন আল্লাহ আমাদেরকে দিয়ে দেয়। আন্তর্জাতিক জীবনে আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন করা। আমার আগে যে হযরত নিয়ে কথা বলতেছিলেন, তিনের আলোচনা শুধু হযরত করলে হবে না, আপনাদের প্রত্যেক তিনের আলোচনা করতে হবে। এটা এমন একটা ইস্যু, এখন চা দোকানের সামনে 4-5 জন যখন চা পান করবেন তখনও নিয়ে আলোচনা করবেন। বন্ধু 2 জন আলোচনা করতেছেন, 5 মিনিট কথার মধ্যে 2 মিনিট কথা বলবেন। আপনার স্ত্রীর সাথে আপনি একান্তে কথা বলতেছেন, বিবির সাথে 1-2 মিনিট কথা বলবেন। আপনার আগামী প্রজন্মের মাথায় দিনের ব্যাপারটা ঢুকিয়ে দিতে হবে। এই জন্য দিনের ইস্যুটা এটা ভুলে যাওয়ার ইস্যু না। যতদিন পর্যন্ত দখলদার বাহিনী সেখান থেকে না যাচ্ছে ততদিন আমাদের কথা বলা এটা বন্ধ হবে না। আমরা প্রতিবাদ জানানো বন্ধ করব না, করতে পারি না, কারণ দিনের মুসলমান আমার আপনার দেহের অংশ। তাহলে সর্বক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে পূর্ণ আনুগত্য করা। তাদের দাবি হলো তাদের আসলে দাবিটা সঠিক না। এই দাবিটা কি না সঠিক না। পৃথিবীর শুরুর দিকে আপনার একটা যুগ ছিল, এই যুগকে বলা হতো প্রস্তর যুগ। কি যুগ? একদম মাথায় দিক সেদিক নেওয়া যাবে না, মন দিয়ে শুনেন। প্রস্তর যুগ কি যুগ? মানে পাথরের যুগ। ওই যুগে দা কুড়াল টুরাল ছিল না, মানুষ প্রাণী শিকার করত, পাথর দিয়ে ধারালো কিছু বানায়া প্রাণী শিকার করত। ওই যুগটাকে বলা হয় প্রস্তর যুগ, পাথরের যুগ। ওই যুগে মানুষ কয়েকটা বিষয়ে মনোযোগ দিয়েছে, শিকার এবং খাদ্য সংগ্রহ পর্ব, আরেকটা হলো কৃষি সম্প্রসারণ এবং জনপদ পর্ব, আরেকটা হলো বিভিন্ন ধাতু আবিষ্কার। এই চেষ্টা চালাইতেছিল। তখন তারা গবেষণা করে দেখছে এই সব কিছু নিয়ামতগুলা বেশি পাওয়া যায় একটা এলাকা, যে এলাকাটার নাম বর্তমানে, সেখানে সবকিছু পাওয়া যায়। তাহলে বরকতে পরিপূর্ণ। এখনো দিনের অবস্থা 27 থেকে 29 তাদের দেশের তাপমাত্রা সবসময়, কি শীতকাল বলেন আর কি গরমকাল বলেন, 27 থেকে 29, কত নাতিশীতোষ্ণ আবহাওয়া। এটা বরকতি।
এজন্য শুরুতে একটা আয়াত তেলাওয়াত করছি আমি, সূরা আম্বিয়ার ৭১ নম্বর আয়াত, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। ইব্রাহিম নবী এবং লূত নবীকে আমি জালেমদের থেকে মুক্ত করে তাদেরকে সফর করিয়ে আমি বরকতপূর্ণ এলাকায় নিয়ে গেলাম, যেই এলাকাটা সারা দুনিয়ার জন্য আমি বরকতপূর্ণ বানিয়েছি। এটা হলো সেই খ্রিস্টপূর্ব ৩২০০ সনের কথা। তখন ব্রোঞ্জ যুগের সূচনা হয়। ব্রোঞ্জ যুগ, ব্রোঞ্জ বুঝেন? ব্রোঞ্জ হলো দেখবেন পুরস্কার দেয়, স্বর্ণ রূপার মেডেল, ব্রোঞ্জের মেডেল এটা দেয় পুরস্কার। এই ব্রোঞ্জ যুগে মানুষ সর্বপ্রথম টিন আবিষ্কার করে, টিন, সেই টিন আবিষ্কার করে। ব্রোঞ্জ যুগে যখন মানুষ প্রবেশ করে তখন আরব উপদ্বীপ থেকে কেনানি সম্প্রদায় ফিরে যায়, আরব উপদ্বীপ থেকে কেনানি সম্প্রদায় ফিরে যায়। তারা গিয়ে ফিলিস্তিন, তখনও ফিলিস্তিনের নাম কিন্তু না, আমি বারবার বলতেছি ফিলিস্তিনের নাম কি না আমি বলতেছি কিভাবে হয়েছে। কেনানিরা গিয়ে সেখানে বসবাস শুরু করে। কেনানিদের একটা অংশের নাম ছিল ফিনিশিয়ান সম্প্রদায়। এই ফিনিশিয়ান সম্প্রদায় তিনের এক পাশে সিরিয়ার অঞ্চল, যেটা চীনের সাথে লাগানো, সেখানে বসবাস করে ফিনিশিয়ান। আরেকটা এলাকায় বসবাস করে আমরীয় সম্প্রদায়, আমরীয় কেনানিরা বসবাস শুরু করে। তাদেরই একটা অংশ ফিনিশিয়ান, তারা এক এলাকায় বসবাস করে। আপনাদের এলাকায় বিভিন্ন গোত্র হয় না, খান বংশ, বাহাদুর বংশ, এরকম। তাহলে একটা হলো ফিনিশিয়ান সম্প্রদায়, আরেকটা হলো আমরীয় সম্প্রদায়। এই আমরীয় সম্প্রদায়ের একটা গোত্রের নাম ছিল হেক্সুস। কি নাম? এই হেক্সুস সর্বপ্রথম আল কুদস নামক শহরের গোড়াপত্তন করে। এটার নাম তারা রাখছে ওরসালিম। কি নাম রাখছে? ওরসালিম। এর কয়েকশো বছর পর ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে, দ্বীপের নাম হলো ক্রিট। কি নাম? ক্রিকেট আছে না, ক্রিকেট, এই ক্রিকেটের কয়েক আড্ডা বাদ দেন, ক্রিকেট, এই কয়েক আড্ডা বাদ দিলে কি থাকে? ক্রিট। ভূমধ্য সাগরীয় একটা দ্বীপের নাম ক্রিট। এই ক্রিট থেকে একটা জনগোষ্ঠী, তাদের নাম হলো ব্লেসড সম্প্রদায়, তারা যায়। তখন নাম কি? ওরসালিম। ওই যে ওরসালিম। তারা সেখানে যাওয়ার পর ফিলিস্তিনের নাম বা ওরসালিমের নাম রাখলো পালিস্তিন। কি রাখছে? এই পালিস্তিন পরবর্তীতে রূপান্তরিত হয়েছে ফিলিস্তিন। তাহলে আপনার কেনানিরা বসবাস করে, তাদের থেকে একটা সম্প্রদায় ফিনিশিয়ান, আরেকটা গোত্রের নাম আমরীয়, তাদের একটা গোত্রের নাম হেক্সুস। তারা একটা এলাকা গঠন করছে, এটার নাম রাখছে ওরসালিম বা আল কুদস। ওই এলাকায় ভূমধ্য সাগরীয় দ্বীপ থেকে একটা এলাকা, এটার নাম ক্রিট। এই এলাকার ব্লেস সম্প্রদায় ফিলিস্তিনে যায়, তারা ওইটার নাম রাখছে পালিস্তিন। তাহলে কুদস, ওরসালিম, এরপর হলো পালিস্তিন। ওই পালিস্তিন পরবর্তীত রূপ হয়ে এখন বর্তমান। এই হলো ফিলিস্তিন নামকরণের ইতিহাস। কিন্তু আমার ইতিহাস শোনানোর মূল উদ্দেশ্য হলো, তাহলে বলেন তো, এই ইতিহাসে একবারও কি আমি ইহুদিদের নাম বলছি? তার মানে শুরুতে ইহুদিরা ছিল না, ছিল কেনানিরা, ছিল আমরীয়রা, ছিল হেক্সুস সম্প্রদায়, ছিল ব্লেসড সম্প্রদায়। কিন্তু বর্তমান ইসরায়েলের দাবি হলো না, আমরা আগে ছিলাম, একটা ভাও দাবি। এমনকি তাদের তাওরাত কিতাবের মধ্যেও প্রমাণ হয় যে তারা এই জায়গায় প্রথম বসবাস করে নাই, বরং কেনানিরা এখানে প্রথম বসবাস। এটা শুধু তাদের দাবি, তাদের দাবির সপক্ষে কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই। এইভাবে আপনার চলতেছে। খ্রিস্টপূর্ব 1900 সনে ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে ফিলিস্তিনে আসে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর একজন সন্তান হয়, নাম ইসমাইল। ইসমাইল নবীর বংশে মাত্র একজন নবী, তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য মনে রাখতে হবে আমাদের নবীর শেকরের সম্পর্ক ফিলিস্তিনের সাথে। ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল, ইসমাইল নবীর বংশে নবী কয়জন? তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাইল নবীর 13 বছর পর তার ছোট ভাই ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়। তারা দুইজন ভাই, তবে মা আলাদা। ইসমাইল নবীর আম্মা হলেন হাজেরা, আর ইসহাক নবীর আম্মা হলেন সারা। তাহলে ইসমাইল নবীর থেকে বয়সে 13 বছরের ছোটকে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের একজন সন্তান হয়, নাম ইয়াকুব। ইয়াকুব নবী ইব্রাহিম নবীর জীবদ্দশায় দুনিয়াতে জন্ম নেয়। তার মানে সম্পর্কে ইয়াকুব নবী নাতি, ইব্রাহিম নবী দাদা।
ইব্রাহিম নবীর ছেলে ইসাক, ইসাক নবীর ছেলের নাম ইয়াকুব। তো সম্পর্কে ইব্রাহিম নবী হলো দাদা আর ইয়াকুব নবী হলেন নাতি। ইয়াকুব নবী ফিলিস্তিন থেকে হিজরত করে চলে গেলেন তুরস্কের দক্ষিণাঞ্চল হাররান নামক এলাকায়। এখনো এই অঞ্চল আছে তুরস্কের হাররান। তাহলে ইব্রাহিম, তার সন্তানের নাম ইসহাক, তার সন্তানের নাম ইয়াকুব। ইয়াকুব নবী হাররানে গেলেন। সেখানে যাওয়ার পর ইয়াকুব নবী বিয়ে শাদী করার পর তার 11 জন পুত্র সন্তান হয়। ওই 11 জনের একজন হলেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম লম্বা ঘটনা আপনারা জানেন। তিনি বিভিন্ন কাহিনীর মাধ্যমে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে ওই কূপের মধ্যে পেয়ে চলে গেলেন তিনি মিশর। হিস্ট্রি, ঘটনা ইত্যাদির মাধ্যমে ইউসুফ নবী মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তিনি তার ভাই তার বাবাদেরকে নিয়ে যায় মিশরে। ইউসুফ নবী এবং তার ভাইয়েরা 150 বছর মিশর থাকলেন। ইয়াকুব নবীর আরেকটা নাম আছে, নাম ইসরাইল। বলেন কি নাম? বলেন আমার সাথে। ইসরা অর্থ বান্দা, ইল অর্থ আল্লাহ। ইসরাইল অর্থ আল্লাহর বান্দা। তাহলে বুঝে থাকলে বলেন তো ইয়াকুব নবীর আরেকটা নাম কি? আবার ইয়াকুব নবীর আরেকটা নাম কি? ইসরাইলের সন্তান, এটার আরবি হলো বনু ইসরাইল। এই তাদেরকে আমরা বলি বনি ইসরাইল। ইসরাইলের সন্তানের আরবি কি? বনু ইসরাইল। এই জন্য তাদেরকে বলা হয় বনি ইসরাইল, মানে ইয়াকুব নবীর সন্তান, ইসরাইল নবীর সন্তান। অর্থাৎ ইয়াকুব নবীর আরেক নাম ইসরাইল। ওই ইসরাইলের সন্তানদেরকে বলা হয় বনু ইসরাইল। আর এই নামে কোরআনে একটা সূরাও আছে, সূরাতু বনি ইসরাইল। 150 বছর এখানে থাকার পর এরপরে বনি ইসরাইলদের মাঝে আপনার তাওহীদবাদী চেতনা ছিল শুরুতে। আস্তে 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 তাদের মাঝে বিভিন্ন ধরনের মিথ্যা, বিভিন্ন ধরনের হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়ে, যা বর্তমানের মধ্যে আমরা দেখতে পাই।